এবার বিএনপি জামাতের পাশে থাকবেন সেনাপ্রধান, এই সরকারের পতন নিশ্চিত। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। হাতে যা আছে তাই নিয়ে আপনাকে এই মুহূর্তে ঢাকাতে রওনা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর কোনো সুযোগ নেই, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। বিএনপি জামাত ছাত্র শিবিররা সহকারে আগামীকাল বড় ধরনের একটা আন্দোলন করতে যাচ্ছে ঢাকায়। এই আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর পতন হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা সবকিছু করে ফেলেছেন। জামাতের সঙ্গে হাত মিলিয়েছেন সেনাপ্রধান। সম্মানিত দর্শক শ্রোতা, এই সরকারের পতন এবার নিশ্চিত। জামাত শিবির এবং সেনাপ্রধান বিএনপি সকল এক হয়েছে, এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো এই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও ক্লিপ রয়েছে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখে নিই। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। মার্চ টু ঢাকা প্রোগ্রাম ক্যান্সেল করে 6 তারিখের পরিবর্তে 5 তারিখে তথা আগামীকালকের ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ঘোষণা ছিল, আগামীকালকের আরেকটি প্রোগ্রাম এবং 6 তারিখে মার্চ টু ঢাকা, 6 তারিখের মার্চ টু ঢাকা ক্যান্সেল করা হয়েছে। দ্রুত শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন। দ্রুত শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন। দ্রুত শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন। মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হবে আগামীকাল 5 তারিখ। আগামীকাল 5 তারিখ, আগামীকাল 5 তারিখ, 6 তারিখ হবে না। তারা ইতিমধ্যে সিদ্ধান্ত জানিয়েছে। সরকার যেভাবে বেপরোয়া গুলি করেছে, হত্যা করেছে, আজকেও প্রায় অর্ধশত নাগরিককে বিভিন্ন জায়গায় হত্যা করেছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা সিদ্ধান্ত জানিয়েছেন মার্চ টু ঢাকা আগামীকালকের 5 তারিখ অনুষ্ঠিত হবে। সবাই চলো চলো ঢাকা চলো, চলো চলো ঢাকা চলো। সবাই সবাইকে জানিয়ে দিন, প্রচার করে দিন। যেহেতু ইন্টারনেট বন্ধ, বিভিন্ন জায়গা বন্ধ, আপনাদেরকে নিজেদেরকে প্রচার করে দিতে হবে, সবাইকে জানিয়ে দিতে হবে। তারা আহ্বান জানিয়েছেন যে যেখানে আছেন, ঢাকার আশেপাশের যারা আছেন তাদেরকে এখন এই মুহূর্তে লুঙ্গি থাকলে লুঙ্গি পরে, প্যান্ট থাকলে প্যান্ট পরে, জামা থাকলে জামা পরে, হাতে যা আছে তাই নিয়ে আপনাকে এই মুহূর্তে ঢাকাতে রওনা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর কোনো সুযোগ নেই, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। দ্রুত আপনারা সবাই মিলে এই মুহূর্তে চলো চলো ঢাকায় চলে আসুন। এই মুহূর্তে এখনই চলে আসুন, এখনই চলে আসুন। আগামীকালকেই কিন্তু এই আজকের এই যে চলো চলো মার্চ ফর ঢাকা, মার্চ টু ঢাকা, এইটা আগামীকালকের অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতএব কেউ আর বসে থাকবেন না, কেউ আর বসে থাকবেন না, কেউ বসে থাকবেন না। দ্রুত প্রচার করুন, দ্রুত জানিয়ে দিন। স্কুল কলেজ শিক্ষক সুধী ছাত্র গ্রামগঞ্জ থেকে সকল গার্মেন্টস কর্মী থেকে শুরু করে সমস্ত নাগরিকদেরকে উদাত্ত আহ্বান জানাই, দল মতের ঊর্ধ্বে উঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মুহূর্তে যদি বাঁচতে চাও, এই মুহূর্তে যদি লড়তে চাও, এই মুহূর্তে যদি দেশকে স্বাধীন করতে চাও, কোনো আর 1 সেকেন্ড উপকার মানে অসহায়ভাবে বসে থাকার আর কোনো সুযোগ নেই, সুযোগ নেই, সুযোগ নেই। তারিখ পরিবর্তন করা হয়েছে। 6 তারিখে হবে না, 5 তারিখে, কালকেই ঢাকা ঘেরাও কর্মসূচি, কালকেই, কালকেই। অতএব আপনাকে আজকেই আসতে হবে, না হয় ফ্যাসিবাদ আপনাকে আসতে দিবে না। আপনাকে এখন বের হতে হবে, এখনই বের হতে হবে। দলবদ্ধভাবে আলেম ওলামা পীর মাশায়েখ সকল দেশপন্থী নাগরিকদেরকে উদাত্ত আহ্বান জানাই, কেউ বসে থাকবেন না, কেউ বসে থাকবেন না। শিক্ষার্থীদেরকে পথে বসিয়ে দিবেন না, রাজপথে নেমে আসুন, রাজপথে নেমে আসুন, রাজপথে নেমে আসুন। যে যেখান থেকে পারেন আপনার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। লগি থাকুক বইটা থাকুক, শেখ হাসিনা যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেইভাবে করে আপনাকে আপনার দাও ক্ষমতা কুড়াল। আপনার বাড়িতে যদি মগ থাকে, বোতল থাকে, আপনার বাড়িতে যদি পাতিল থাকে, আপনার বাড়িতে যদি বাঁশ থাকে, নিজেকে আত্মরক্ষার জন্য আপনাকে এখন আসতে হবে, এই মুহূর্তে আসতে হবে। আত্মরক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, মানুষ রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনাকে আজকে এখন রওনা দিতে হবে। প্রিয় ভাইরা, এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত আর্জেন্ট বিদায় আপনাকে শেয়ার করতে হবে, মানুষকে জানিয়ে দিতে হবে। কারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে বলেছিলেন 6 তারিখ হবে মার্চ টু ঢাকা, কিন্তু এটা 6 তারিখে হচ্ছে না, কালকে হচ্ছে, কালকেই হচ্ছে। আজকেই আপনাদেরকে আসার জন্য নির্দেশ দিয়েছে। আজকেই আপনাকে ঢাকা শহরের অলিতে গলিতে ঘুমিয়ে থাকতে হবে, রাত জেগে থাকতে হবে। আপনার যদি কোনো বিছনা
আয়না থাকে, মাদুর থাকে, বিছানা থাকে, যা থাকুক সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। আপনার হাতে আপনার এমার্জেন্সি চার্জার, আপনার হাতে আপনার পানির বোতল, আপনার হাতে আপনার বিশেষ খাবার, এগুলো সাথে নিয়ে আসবেন, চিরামুড়ি নিয়ে আসবেন। ঢাকাবাসীর সমগ্র মানুষকে উদাত্ত আহ্বান জানাই, আপনার দোকান খুলে দিয়ে আপনার দোকান থেকে খাবার টাবার মানুষদেরকে বিতরণ করে আজকের রাত তাদেরকে পাহারা দিয়ে থাকবেন। ঢাকাবাসীর আশেপাশে যারা আছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, যারা এই মুহূর্তে যেখানে আছেন সবাই এই মুহূর্তে ঢাকাতে রওনা দিন, সবাই এই মুহূর্তে ঢাকায় চলে আসুন। আগামীকালকে অনুষ্ঠিত হবে, আগামীকালকে অনুষ্ঠিত হবে মার্চ টু ঢাকা কালকে। আর আপনার মার্চ টু ঢাকা এখনই শুরু করতে হবে, আপনাকে এখনই বের হতে হবে। আপনি যদি কালকের এই প্রোগ্রাম সফল করতে না পারেন তাহলে বাংলাদেশ আগামী 100 বছরের জন্য আবার আপনি এই জগদ্দল পাথরের মধ্যে নিমজ্জিত থাকতে হবে। দেশ ধ্বংস হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, বিদেশে যারা অবস্থান করছেন, যারা রেমিটান্স যোদ্ধা, আপনাদের কাছে করজোর অনুরোধ করছি, হাত ধরছি, পাও ধরছি, অনুরোধ করছি, কেউ বসে থাকবেন না। আপনার পরিবারকে বলে দিন, ফোন করে জানিয়ে দিন, যেভাবে পারে সেভাবে জানান। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রতিদিন যদি এইরকম লাশ আর দেখতে না চান তাহলে এখন নামতে হবে, এই মুহূর্তে নামতে হবে। মার্চ টু ঢাকা 6 তারিখ হবে না, 5 তারিখ আগামীকালকে অনুষ্ঠিত হবে। মার্চ টু ঢাকা আগামীকালকে অনুষ্ঠিত হবে, আগামীকালকে ঢাকায় অনুষ্ঠিত হবে। অতএব সবাই চলে আসুন, সবাই লাইভ শেয়ার করে জাতিকে জানিয়ে দিন, প্রচার করে দিন, জনগণকে প্রচার করুন, নিজে ডাউনলোড করুন, তারপরে আপলোড করুন। যে যেখান থেকে পাচ্ছেন, দেশে বিদেশে যারা আছেন আপনাদের কাছে করজোর অনুরোধ করছি, আর সময় নেই, আর সময় নেই, আর সময় নেই। কেউ বসে থাকবেন না, কেউ বাড়িতে বসে থাকবেন না, কেউ ঘরে বসে থাকবেন না, কেউ ঘরে বসে থাকবেন না। ঘরে বসে মরবেন না, মরলে রাস্তায় মরবেন। রাস্তায় মরলে অন্তত পক্ষে বাংলার মানুষ আপনার শহীদি মর্যাদা দিয়ে আল্লাহ আপনাকে কবুল করবে। রাস্তায় মরলে অন্তত আপনি আপনার জীবনকে উৎসর্গ করতে পারবেন দেশের জন্য। মানুষ হয়তো আপনাকে নিয়ে আজীবন দোয়া করবে, কিন্তু ঘরের ফ্লোরে বসে মৃত্যুবরণ করলে একজন পরাজিত সৈনিক হিসাবে আপনাকে মরতে হবে। সারা বাংলাদেশের আওয়ামী লীগরা আগুন ধরিয়ে দিয়েছে, আমার ভাইয়ের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আজকে পর্যন্ত 100 কাছাকাছি 50-এর অধিক মানুষকে নাকি এখন পর্যন্ত তারা খুন করেছে। এই হচ্ছে তাদের অবস্থা। প্রিয় বন্ধুরা আমার, আর বসে থাকার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আপনি তাড়াতাড়ি আসুন, লাইভ শেয়ার করুন, মানুষকে জানিয়ে দিন এমার্জেন্সি সংবাদ। আমাদের এই সংবাদ পোস্টে পোস্টে যদি আগামীকাল হয়ে যায় তাহলে আর এই মার্চ টু ঢাকা হবে না। অতএব সেজন্য আপনাকে এখন পৌঁছাতে হবে, এই মুহূর্তে পৌঁছাতে হবে। যে যেখানে আছেন সেখান থেকে বের হয়ে যান, যে যেখান থেকে আছেন সেখান থেকে বের হয়ে যান। হাতে যা আছে তাই নিয়ে বের হয়ে পড়ুন, যে যে ওখানে আছেন সেখানে বের হয়ে যান। কওমি আলেম, আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, কারি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, শিক্ষক, সুধী ছাত্র, আমার কওমি আলেম, আমার বাংলাদেশের প্রাণপ্রিয় ভাইরা, যে দল করেন, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সুধী, শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক জনতা, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনাকে মার্চ টু ঢাকা সফল করতে এখন বের হতে হবে। এই মুহূর্তে বের হন, এই মুহূর্তে বের হন, এই মুহূর্তে বের হন। ঘর থেকে বের হন, বউ নিয়ে বের হন, বোন নিয়ে বের হন, ভাই বোন, আত্মীয় স্বজন আপনার যারা আছে তাদেরকে নিয়ে বের হন। একজন বাড়িতে রেখে আসবেন না, আপনি সবাইকে নিয়ে আসবেন। এখন চলছে বাংলাদেশের যুদ্ধ, এই যুদ্ধে আপনাকে জয়যুক্ত হতে হবে। আপনি এখন বের হবেন, এই মুহূর্তে বের হবেন। প্রিয় ভাইরা, আর বলার কিছু নাই। আর আপনারা জানেন আমাদের হাতে আর সময় নেই। আমরা যদি একটা দিন সময় পেতাম আপনাদেরকে বলতে পারতাম মার্চ টু ঢাকা, আপনাদেরকে বলতে পারতাম 6 তারিখ আসেন। আর সময় নেই, তারা পরিবর্তন করেছে দেশের প্রয়োজনে। এই মুহূর্তে ভয়ানকতা দেখে আজকের এই সিদ্ধান্ত জানিয়েছে। তারা বলেছে মার্চ টু ঢাকা এটা 6 তারিখে হবে না, কালকের হবে। কালকের বাংলাদেশে আর কোনো কাজ নেই, আমাদের কাজ মার্চ টু ঢাকা, মার্চ টু ঢাকা। এই মার্চ টু ঢাকা সফল করতে এই মুহূর্তে সবাইকে নামতে হবে। আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আপনি বুঝতেছেন কতটা অসহায়, কতটা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কঠিন পরিস্থিতিতে থাকলে আজকের আমাদের সমন্বয়করা এইভাবে নির্দেশ দিয়েছেন। একদিন সময় আর অপেক্ষা করা যাবে না, কারণ 1 ঘন্টাও যদি শেখ হাসিনা বাড়তি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের চরিত্র চেঞ্জ করে ফেলবে, পরিবর্তন করে ফেলবে। মানুষদেরকে খুন করে আবার এই অসভ্য নারী আবার মানুষদেরকে খুন করে তারপরে ক্ষমতায় থাকবে, সেই সুযোগ দেয়া যায় না। আপনারা নেমে পড়ুন। আমরা কোনো কারফিউ মানি না। কারফিউ আগেও ছিল, এখনো ছিল, আজকেও ছিল। কারফিউ তোয়াক্কা না করে আমরা সফলভাবে সমগ্র বাংলাদেশকে দখল দিয়েছি। আগামীকালকের জন্য মার্চ টু ঢাকা এটাও আমরা সফল করব। প্রিয় ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করছি দ্রুত লাইভ শেয়ার করুন, জাতিকে জানিয়ে দিন,
ডাউনলোড করুন, ফেসবুকে পোস্ট করুন, ইউটিউবে পোস্ট করুন, আপনার যেখানে যেখানে সুযোগ আছে সেখানে করুন। অ্যাপসের মাধ্যমে জানান আপনারা যেখানে যেখানে আছে। আপনি প্রয়োজনে ওই যে কি সিস্টেম আপনাকে ফলো করে তারপরে ইন্টারনেট নিতে হয়, যে কোনো সিস্টেম হোক না কেন সেইভাবে করে আপনাকে সেখানে আপনার জাতিকে জানাতে হবে। কোনো সুযোগ আর নেই। মার্চ টু ঢাকা কালকের 5 তারিখে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে, কালকের 5 তারিখে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। মার্চ টু ঢাকা 6 তারিখে হবে না, 6 তারিখে হবে না। সবাইকে জানিয়ে দিন, সবাইকে বুঝিয়ে দিন, সবাইকে বের করে দিন, বাসা থেকে বের করুন। মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সুদী যারা আছো সবাই নামো, কওমি মাদ্রাসা নামো, আলিয়া মাদ্রাসা নামো, স্কুল কলেজ নামো, মহিলা মাদ্রাসা নামো, বিশ্ববিদ্যালয় নামো, সবাই নামো। প্রিয় ভাইরা, ঢাকাতে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করছি, চরমনায়ের পীর সাহেব হুজুরের কাছে অনুরোধ করছি, জামায়াত ইসলামের কাছে অনুরোধ করছি, বিএনপির ভাইদের কাছে অনুরোধ করছি, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল, আল্লামা মামুনুল হক জীবনভর আপনার জন্য চিল্লিয়েছি, কষ্ট করেছি, আপনার মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, এখন আর কেউ বসে থাকবেন না, এখন আর বসে থাকা লাগবে না, এখন আর কোনো দল টল থাকলে সমস্যা নাই, এখন আর দাড়ি টুপি থাকলে সমস্যা নাই, এখন বাচ্চা লড়ার মরার লড়াই। এই মুহূর্তে আর আপনাকে দূরে রেখে আন্দোলন সফল করা যাবে না। যে যেখানে আছেন সবাই আসেন, সবাই আসেন, সবাই মিলে ঢাকাকে ঘেরাও করেন, ঢাকা ঘেরাও করেন। আজকে রাতের মধ্যে ঢাকার পরিবেশ এমনভাবে তৈরি করুন, আগামীকালকের সারা বাংলাদেশ থেকে যে গণ জোয়ার আসবে, এই জোয়ারে যেন ফুৎকারে উড়ে যায়, শেখ হাসিনার পতন হয়। চলো চলো ঢাকা চলো, চলো চলো ঢাকা চলো, চলো চলো ঢাকা চলো, চলো চলো ঢাকা চলো। আগামীকালকেই ঢাকাতে 5 তারিখের এই সমাবেশ সফল করো। আগামীকালকেরই রোড টু আপনার মার্চ টু ঢাকা সফল করো। আগামীকালকেরই সফল করতে হবে। আগামীকালকেরই অনুষ্ঠিত হচ্ছে, 6 তারিখে হবে না বলে দিন, বলে দিন। আওয়ামী লীগের মিডিয়ারা কিন্তু প্রচার করবে না, তারা কিন্তু ওই 6 তারিখই প্রচার করবে, যাতে আপনি ধোঁকাবাজের শিকার হন। অতএব আপনাকে মনে রাখতে হবে, 6 তারিখ হচ্ছে না, 5 তারিখে হচ্ছে, 5 তারিখে হচ্ছে, কালকে হচ্ছে। শতবার বললাম, আগামীকালকে মার্চ টু ঢাকা, মার্চ টু ঢাকা, মার্চ টু ঢাকা। শহীদ যদি হতে হয় একসাথে হব, একসাথে মরবো, একসাথে লড়বো, সবাই মিলে মাঠে থাকবো। কালকের একদিন যা হওয়ার কালকে হবে। প্রতিদিন এইরকম 50 জন, 100 জন, 1000 জন মানুষ মারার চাইতে একদিন প্রয়োজনে সব মরে যাব। তারপরেও আমাদেরকে আগামীকালকের জন্য মার্চ টু ঢাকায় উপস্থিত হতে হবে। কালকের জন্যই আসতে হবে, কালকের জন্যই আসতে হবে। বাংলাদেশের সমগ্র বাহিনী, বাংলাদেশের ওদের বিরুদ্ধে আজকে যারা আমাদের দেশদ্রোহিতা করছে, দেশের বিরুদ্ধে আজকে যারা অন্যায়ভাবে জুলুম করছে, ওদেরকে রুখে দিতে কালকেই মাঠে ফয়সালা হবে, কালকেই মাঠে ফয়সালা হবে, কালকেই 5 তারিখ আমাদের আন্দোলন হবে, কালকেই মার্চ টু ঢাকা হবে। প্রিয় ভাইরা, আপনারা শেয়ার করুন, জাতিকে জানিয়ে দিন, আর অপেক্ষা করিয়েন না। আমার ভাইরা আজকেও মারা গিয়েছে, 50 জনের উপরে মানুষ মারা গিয়েছে। আজকের 50 জনের উপরে, আজকের 50 জনের উপরে মারা গিয়েছে। গতকালকে এর আগে প্রতিদিন মানুষ মারছে। এখন পর্যন্ত শত শত মানুষদেরকে ওরা মেরে ফেলেছে, শত শত মানুষদেরকে মেরে ফেলেছে, শত শত মানুষদেরকে মেরে ফেলেছে। তার কোনো বিচার হচ্ছে না, বিচার হবে না। আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, বসে থাকবেন না, বাড়িতে থাকবেন না। ইমান রক্ষার্থে নিজে প্রয়োজনে বাড়ি থেকে কলেমায়ে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে বের হয়ে যান, এই কলেমা পড়ে বের হয়ে যান, এই কলেমা পড়ে বের হয়ে যান, এই কলেমা পড়ে বের হয়ে যান। কলেমায়ে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে আল্লাহর নাম নিয়ে নারায়ে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ুন, নেমে পড়ুন। আল্লাহ বরকত দিবে, আল্লাহ রহম করবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। কিন্তু যদি আমরা এই মুহূর্তে না বের হই, আজকের এই মুহূর্তে যদি না বের হই, দেশটাকে দখল করে নিয়ে যাবে, শেষ করে ফেলবে। ওরা পরিকল্পনা করছে, পরিকল্পনা করে দেশটা ধ্বংস করে ফেলবে। প্রিয় ভাইরা, প্রিয় সহযোদ্ধারা, প্রিয় কওমি আলেমরা, প্রিয় পীর মাশায়েখ, প্রিয় আলেম ওলামা, প্রিয় ইমাম, প্রিয় কারি, প্রিয় মুয়াজ্জিন, যে যেখানে আছেন সবাইকে মার্চ টু ঢাকা সফল করতে এই মুহূর্তে ঢাকায় আসতে হবে, এই মুহূর্তে ঢাকায় আসতে হবে, এই মুহূর্তে ঢাকায় আসতে হবে। আগামীকালকের এটা অনুষ্ঠিত হচ্ছে। 6 তারিখ হবে না, 5 তারিখে হবে। 6 তারিখ হবে না, 5 তারিখে হবে। মানুষকে জানিয়ে দিন, জাতিকে জানিয়ে দিন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে উপস্থিত হন। কৃষক শ্রমিক জনতা নির্বিশেষে সবাইকে নিয়ে উপস্থিত হন। এই মুহূর্তে আর এক মুহূর্ত কার্পণ্য করবেন না, কার্পণ্য করবেন না। 1000 বছর পিছনে পড়ে যাবেন, 1000 বছর পিছনে পড়ে যাবেন। শেখ হাসিনা হচ্ছে একজন খুনি। তিনি মানুষের রক্তের উপর থেকে তার এই আনন্দ আমোদ প্রমোদ করতে চায়। শেখ হাসিনা একজন খুনি। তার কাছ থেকে বাঁচতে হলে আপনাকে এখন ঢাকায় আসতে হবে। 6 তারিখে হবে না, 5 তারিখে হবে। কালকে মার্চ টু ঢাকা। কেউ কোনো জায়গায় অলস হয়ে বসে থাকবেন না। প্রিয় ভাইরা, আমাদের আর কেউ নাই। মিডিয়া আমরাই, আপনারাই মিডিয়া। আমাদেরকেই প্রচার করতে হবে, আপনাদেরকেই প্রচার করতে হবে। ওই পত্রিকা প্রচার করবে না, পত্রিকার নিউজ গ্রামে যাবে না। একে অপরকে জানিয়ে দিন, ভাইকে বন্ধুকে টেনে নিয়ে আসুন, সবাইকে নিয়ে আসুন। হাতে চিরামুড়ি নিয়ে আসুন, হাতে চিরামুড়ি নিয়ে আসুন, হাতে পানির বোতল
বোতল নিয়ে আসুন, চার্জার মোবাইল সাথে রাখুন, ভাই বোন আত্মীয় স্বজনকে কলেমা বলে বাড়ি থেকে বের হয়ে যান, তাকবীরের ধ্বনি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, রাস্তায় বের হয়ে পড়ুন। যে যে দল করেন, আমি আমার জামাত ইসলাম, আমি আমার বিএনপি, আমি আমার চরমনার ভাই, আমি আমার হেফাজতের ভাই, আমি আমার কওমি আলেম, আমি আমার মাদ্রাসা শিক্ষার্থী, আমি আমার স্কুল কলেজের ভাই বোন, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী সাহিত্যিক কবি, সবাইকে অনুরোধ করছি আর বসে থাকিয়েন না। দেশটা শেষ হয়ে যাচ্ছে, আপনারা দ্রুত শেয়ার করুন, মানুষকে জানিয়ে দিন আগামীকালকেই মার্চ টু ঢাকা, আগামীকালকেই মার্চ টু ঢাকা। আর এই মুহূর্তে ঢাকার আশেপাশে যারা আছেন এখন ঢাকা শহরে প্রবেশ করুন, এই মুহূর্তে প্রবেশ করুন। আগামীকালকের ঢাকার বাহিরের যারা আছে তারাও রওনা দিয়ে আজকের এই ঢাকা শহরে প্রবেশ করুন, সবাই প্রবেশ করুন। যে যেখান থেকে আছেন সবাই রওনা দিন। দূরের যারা আছেন তারা এখন রওনা দিলেও আপনার সকাল বাজবে পৌঁছতে পৌঁছতে। আর কাছের যারা আছেন তারা এখন রওনা দিয়ে সমগ্র ঢাকা শহর আপনাকে ব্লক করে দিতে হবে, সমগ্র ঢাকা শহর আপনার দখলে নিতে হবে, সমগ্র ঢাকা শহর ওদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। কোনো অবস্থায় আর কোনো ধরনের ওদের জুলুম নির্যাতন অত্যাচারের উপরে বসে থাকার সুযোগ নেই, বসে থাকার সুযোগ নেই। আজকেও আমাদের ভাইদেরকে শহীদ করেছে, 50 জনের কাছাকাছি মানুষদেরকে নাকি এখন পর্যন্ত শহীদ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সেনাপ্রধান, বিএনপি, জামাত, ছাত্র সকল এবার এক হয়েছে এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এই সরকারকে পতন করানোর জন্য। এবার এই সরকারের পতন নিশ্চিত, যে কোনো সময় এই সরকার দেশ ছেড়ে পালাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আগামীকাল ঢাকায় বড় ধরনের একটা আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে বিএনপি, জামাত, সেনাপ্রধান সকলেই এক হবে। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট এখনই জানিয়ে দিন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।